So, thank you all. Welcome to my second class of Engineering Economics of GED 301, section DB. So, today we're going to learn about the basic things about economics. That means what is economics, what are the branches of economics, then what's the interrelationship between microeconomics and macroeconomics. Okay, I'm requesting all my students who are joining my class just now, keep mute yourself, and when you need to talk to me, just raise your hand so that আমি আপনাকে unmute করে দেব, then you can ask me the question. জয়নিং এর সময় আমরা একটু মিউট করে নিই নিজেকে। ইয়েস ফাহিমা ঋতু বলেন। ম্যাম আমি এ সেকশনে ম্যাম দিয়েছে, কিন্তু আমি বি সেকশনে আসতে চাচ্ছি, কিন্তু ম্যামকে আমি ফোনে রিচ করতে পারতেছি না, এজন্য আর কি আমি ক্লাসে জয়েন দিয়েছি। কোনো প্রবলেম হবে? আচ্ছা, না না না, কোনো প্রবলেম নেই। আপনি ক্লাস করেন, করে হচ্ছে সেকশনে চেঞ্জ করে চলে আসেন, ঠিক আছে, কোনো সমস্যা না। থ্যাঙ্কস। ওকে, so যেটা বলছেন, today we're going to talk about the basic things about economics. That means you have to know what is economics, then why you are going to learn about economics. Then there are two major branches of economics. One is microeconomics, another one is macroeconomics. Then the type of market, sorry, my mistake, the type of market economy. Then আমরা হচ্ছে চলে যাব হচ্ছে there are some basic principles of economics. There are basic principles, that means there are 10 basic principles of economics. So then we go through about this. After completing today's class, we all আমাদের যেটা হবে যে আমরা আমাদের যে রেফারেন্স বুকটা দিয়েছি, that is the economics by Gregory Mankiw, সেটার চ্যাপ্টার 1 টা আমরা টোটালি রিচ করে যাব। So before starting today's class content, যেহেতু অনেক স্টুডেন্ট আছেন who didn't attend my elementary class, so that আমি আপনাদের সাথে হচ্ছে কিছু বেসিক জিনিস শেয়ার করে দিই আমার ক্লাসের ব্যাপারে। First of all the Google Classroom, sorry, my mistake. First of all the YouTube channel. We have an YouTube channel for our class purposes. So I hope you can see that. This is my personal YouTube channel actually, but I converted it on my education channel. So here I uploaded all recorded version of all of my classes. আমি লাস্টেরও করেছি, এই সেমিস্টারে আপনাদেরকে আমি আপলোড করে দেই। সো এখানে আমি জাস্ট ভিডিওসে দেখতে পাচ্ছি, দেখেন এখানে আমার লাস্ট উইকে যে আমি 6টা ক্লাস নিয়েছি, সেই 6টা ক্লাসেরই রেকর্ডেড ভার্সন দেখতে পাচ্ছি। এই যে এলিমেন্টারি ক্লাস অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স, so this is your class, that is the elementary class of engineering economics. দেখেন দেখাই আছে CSE summer 2020. সো এটা হচ্ছে আপনাদের এলিমেন্টারি ক্লাস ছিল। সো জাস্ট চ্যানেলে গেলে এখন আপলোড করা লাস্ট যে ফোর্থ যে ভিডিওসটা আছে, দ্যাটস ইয়োর ওয়ান। সেকেন্ডটাতে যাব না, এটা টেক্সটাইলের ক্লাস, ঠিক আছে। দেখবেন যে আমি আলাদা করে এটা লিখে রাখি যে কোনটা কোথাকার ক্লাস। এন্ড আর একটু আসি, যদি আপনি এভাবে খুঁজে না আপডেট করতে চান, good option for you and প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, যেটা আপনি পাবেন সেটা হচ্ছে কি দেখেন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স জিডি 301। ওকে, এখানে ক্লিক করলে আপনি হচ্ছেন এই সেমিস্টারে ইনশাআল্লাহ আমি যতগুলো ক্লাস নেব, আল্লাহ সব ঠিকঠাক রাখলেন, সবগুলো ক্লাসের রেকর্ডেড ভার্সন ইনশাআল্লাহ আই উইল আপলোড দেয়ার। এন্ড অবভিয়াসলি ডিবির জন্য একটা হবে, ডি এর জন্য একটা হবে, আমি দুটোই আপলোড করব এবং ডেসক্রিপশনে লিখে দেব হুইচ ওয়ান ইজ ফর ডিবি, হুইচ ওয়ান ইজ ফর ডিএ, সো দ্যাট আপনি ডেসক্রিপশনটা দেখলেও আপনি ওখান থেকে আপনার ক্লাসের রেকর্ডেড ভার্সনটা দেখে নেবেন। আপনার যদি মনে হয় যে না আমি আমার নিজের ক্লাসেরটা দেখবো না, আমি ডিএটা গো থ্রু করবো, সেটাও করতে পারেন, সেম কন্টেন্ট আমি শেয়ার করব। ক্লাস টাইমটা জাস্ট আমাদের ডিফারেন্ট, আমি বারবার এটা বলছিলাম, দুটো ক্লাসের মধ্যে খুব বেসিক ডিফারেন্স নাই, ক্লাস টাইমটা একটু ডিফারেন্স হবে। সো সেখান থেকে আপনি হচ্ছেন কি ক্লাসে জয়েন করে, মানে এখান থেকে আমরা আমাদের ক্লাসের রেকর্ডেড ভার্সন পেয়ে যাবো। এবং আমি যখন আপলোড করি আমি এটাকে একটু কনভার্ট করে MP4 এ নিয়ে যাই, সো দা সাইজ ইজ ভেরি লো। দেখা যায় যে আমি 50 MB 60 MB সাইজের উপরে আমি ক্লাস সাইজটা মেক করি না, ভিডিও কোয়ালিটিটা একটু কমাই দিই দরকার হলে, যে যাতে আপনি পুরোটা ইনফরমেশন পান। সো ক্লাস সাইজটা খুব বড় হবে না, আই হোপ আপনাদের অসুবিধা হবে না। আর ডাউনলোড অপশন আছে, চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন।
এটা হচ্ছে একটা সুবিধা। ওকে, দেন দেয়ার ইজ, আমরা জানতাম যে আমি যেহেতু ফার্স্ট ক্লাসে গুগল ক্লাসরুম কোডটা শেয়ার করে দিয়েছিলাম। আচ্ছা, গুগল ক্লাসরুমে যাই এবার। গুগল ক্লাসরুমটা কোড শেয়ার করেছে, অনেকে আমার সাথে ওই ক্লাসরুমে জয়েন আছেন। একটু রিকোয়েস্ট করব, ডিএ থেকে যারা ডিবিতে আছেন তারা লিভ করে আমার হচ্ছে ডিবি সেকশনে আসবে। সো হিয়ার ইজ দ্য গুগল ক্লাসরুম অফ ডিবি সেকশন। অবভিয়াসলি আপনাকে ডিবিতে আসতে হবে, বিকজ নাহলে আমি যখন অ্যাসেসমেন্ট করব, আপনি ডিএ টা লিভ করে অবশ্যই ডিবিতে আসবেন, বিকজ আমি যখন অ্যাসেসমেন্ট করব আমি কিন্তু তখন ডিএ থেকে আপনাকে অ্যাবসেন্ট পাবো, সেক্ষেত্রে আপনার মার্কিং এ কিন্তু প্রবলেম হতে পারে। আগে অ্যাবসেন্ট দেখাবে, তারা ডিএতে লিভ করে ডিবি সেকশনে জয়েন করবেন। দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম কোড ফর ডিবি সেকশন। আবারও বলছি, বোথ সেকশন আর সেম। আমি সেম কন্টেন্ট শেয়ার করব, ওই সেকশনে যে থাকতে হবে এমন কোনো কথা নেই। সেম কন্টেন্ট শেয়ার করবো। এই যে একটা জিনিস এখানে হবে যে আপনার ক্লাসের রেকর্ডেড ভার্সনটা আপনার সেকশনে শেয়ার হবে, ওদের ক্লাসের রেকর্ডেড ভার্সনটা ওদের ক্লাসরুমে শেয়ার হবে, দ্যাটস ইট, আর কিছু না। So this is the Google Classroom code for DB 0304BPR. So I hope you took the screenshot or write down the classroom code. So just join here, okay? And again, this is our original class, which is this one. So who are already in this classroom, that means the GED 301 Engineering Economics, just leave the class and join on DB section. Who are in the DB section, just leave the original classroom and join the new one. That's it. So then হচ্ছে আপনি অলরেডি দেখবেন যে ডিবিতে আমি আপনাদের যেটা হচ্ছে গিয়ে যে আপনাদের রেফারেন্স বুকটা দিয়ে রেখেছি। আমি যে রেফারেন্স বুকটা ফলো করব, দ্যাট ইজ দ্য মাইক্রো ইকোনমিক্স বাই গ্রেগরি ম্যানকিউ। বইটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে রেখেছি আপনাদের গুগল ক্লাসরুমে, ওখান থেকে বইটা নামিয়ে নেবেন। সো আমি যদিও আজকে হচ্ছে গিয়ে আমার এটার জন্য কিছু স্লাইড মেক করা আছে, তার আগে আমি একটু চলে যাচ্ছি দেখাতে যে আমি আসলে কোন চ্যাপ্টারটা ফলো করব আজকে। হ্যাঁ, সো এটা একটু দেখবো আমরা, দেখে তারপর হচ্ছে কি আমরা আসলে আমি একটু আমার স্লাইডে চলে যাবো। স্লাইডটা আমি যখন শেষ করে ফেলবো তখন আপনাদের সাথে স্লাইডটা শেয়ার করবো। সো টুডে অ্যাকচুয়ালি উই উইল ফোকাস অন দ্য চ্যাপ্টার 1। আমরা চ্যাপ্টার 1টাকে ফলো করবো, which is 10 প্রিন্সিপাল। এই চ্যাপ্টারটাই হচ্ছে যে আমি বলছিলাম 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স আমাদেরকে পড়াবে। সো যেটা বলছিলাম যে আমরা আসলে চ্যাপ্টার 1টাকে ফলো করব, 10 প্রিন্সিপালস অফ, চ্যাপ্টারটার নেম হচ্ছে গিয়ে 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। আমরা এখানে হচ্ছে মেইনলি আমি যেটাকে বলছিলাম যে আমরা 10টা প্রিন্সিপাল নিয়ে আসলে এখানে আমরা ফোকাস করব। সো আমরা সেটা সম্পর্কে এখানে স্টাডি করতে যাব। জুম করে দেখলাম। সো আমরা এখানে আসলে প্রিন্সিপাল নিয়ে স্টাডি করব। প্রিন্সিপাল গুলো কি কি আছে, 10টা প্রিন্সিপাল আছে। ফার্স্ট যেমন পিপল ফেসেস ট্রেড অফ। আচ্ছা, সো যাদের যেটা দেখা যায় যে আপনাদের যাদের হচ্ছে স্ক্রিনে আমি শেয়ার করছি দেখতে পাচ্ছেন, আপনারা জুম ইন জুম আউট করলে কিন্তু আবার অনেক ছোট হিসেবে দেখতে পাচ্ছেন আমি জানি। সো জুম ইন জুম আউট করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আমি জুম করছি না যেহেতু, আমি স্লাইডে চলে যাব সরাসরি আবার। সো এখানে আমরা হচ্ছে কি 10টা প্রিন্সিপাল সম্পর্কে স্টাডি করব। যেমন ফার্স্ট প্রিন্সিপাল আছে পিপল ফেসেস ট্রেড অফ, or the second principle is the cost of something is what you give up to get it. So এরকম কিছু আমাদের প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল রিলেটেড আমাদের কিছু টার্মও বুঝতে হবে, সেগুলো সম্পর্কে আমরা আসলে এখানে এই চ্যাপ্টারটায় আমরা আসা শুরু করব, আজকে স্টাডি করা শুরু করব। সো কারো কোনো কোশ্চেন আছে? মানে আমি যে বেসিক ইনফরমেশন গুলো দিলাম ক্লাসের ব্যাপারে এখন পর্যন্ত, আই হোপ তাই। তাহলে আমরা আসলে স্টার্ট করি। সো যেটাতে ছিলাম, স্লাইড শোতে মনে হয় আসা যায়। সো যেটাতে ছিলাম এখানে হচ্ছে এটা আমাদের, আমি যে ম্যানকিউর বইটা যখন আমি কালেক্ট করেছি, ওনার যেটা হয়েছে যে ভালো একটা দিক সেটা হচ্ছে ওনার প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু অনলাইন কন্টেন্ট ওনার নিজের, মানে যিনি তার হচ্ছে নিজে থেকে কিছু আপলোড করা আছে। সো সেখান থেকে আমি কিছু কন্টেন্ট শেয়ার মানে ডাউনলোড করেছি, এন্ড আমি নিজে থেকে কিছু কন্টেন্ট এটাকে আপলোড করে আপনাদের জন্য একটা মডিফাই একটা
কন্টেন্ট বানিয়েছি। আবারও বলছি, এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য ওপেন অ্যাক্সেস থাকবে। আমি যে রেফারেন্সটা দিচ্ছি শুধু যে সেটা ফলো করতে হবে তা না। আপনার যদি মনে হয় যে আপনি অন্যান্য রাইটারের কিছু বই আছে, আমি আদার্স যে রাইটার গুলো বলেছিলাম, পার্কিনের বই ফলো করতে পারেন, সলভেটারের বইটা ফলো করতে পারেন, ফিশারের বইটা ফলো করতে পারেন। তো সেখান থেকেও যদি মনে করেন যে আপনি ফলো করে হচ্ছে গিয়ে আপনি চ্যাপ্টার কমপ্লিট করবেন, কোনো প্রবলেম নেই। আমি আপনাদের সাথে ইভেন পার্কিনের বইটাও আরেকটা অথরের বলছি মাইক্রো ইকোনমিক্স এর জন্য, সেটাও শেয়ার করব, সেখান থেকে আপনি স্টাডি করতে পারেন। সো আমরা এই চ্যাপ্টারের মেইন গোল হচ্ছে গিয়ে, আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার you will get to know about what is economics, then you will get to know how people make decision. আপনার মনে হতে people না আমাদের মতো রেশনাল পিপলরা বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনে কিভাবে আমরা আসলে সিদ্ধান্তগুলো নেই, সেসব বিষয়ে আপনার ধারণা হবে যে আসলে সিদ্ধান্তগুলো নিতে আমরা কি কি ডিফিকাল্টিস ফেস করি and how we can overcome that. You will get to know about that. Then you will get to know how people interact. That means আমার একার অ্যাকশন, আমরা অনেক সময় মনে করি যে আমি একটা কাজ করছি, এই কাজ করার কারণে হয়তো কেউ এফেক্টেড হচ্ছে না, বাট উই আর রং। আমাদের একজনের কাজ আর একজনের কাজের উপরে ইন্টাররিলেটেড, একজনের কাজ আর একজনের কাজের উপর ইন্টাররিলেটেড, এবং এটা এফেক্ট ফেলে অন্যদের কাজে। হ্যাঁ, সো কিভাবে আমরা এটা ইন্টারঅ্যাক্ট করছি সেটা সম্পর্কে আমরা জানবো, আমরা বুঝতে পারবো। এবং দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং যেটা আমি খুব পছন্দ করি, সেটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হবে, দ্যাট ইজ হাউ ইকোনমি ওয়ার্ক অ্যাজ এ হোল। ইউ উইল গেট টু নো দ্যাট ইজ দ্য ইকোনমি ইউ আর বিলং, হাউ দ্যাট ইকোনমি ওয়ার্ক অ্যাজ এ ইউনিট। যেমন লাইক Bangladesh is an economy, so how Bangladesh work as a unit thing, or India, how India work as a unit thing, and every decision taken by the Indian government or taken by the Bangladeshi government will affect you. You will get to know about those things very well from after completing this chapter. So first of all, maybe you have some queries, that is what is actually economics is, because you are a science student, so you don't know more about it, or আমাদের দেখা যাচ্ছে যে আমরা হয়তো খুব বেসিক একটা আইডিয়া নিয়ে আসছি যে ইকোনমিক্স, আই মিন ইন বাংলা অর্থনীতি, মনে হয় শুধু অর্থ নিয়েই যে নীতি সেটাই মনে হয় হচ্ছে অর্থনীতি। আসলে ব্যাপারটা সেটা না। আচ্ছা, আমরা ইকোনমিক্স কি সেটা বোঝার আগে একটু চিন্তা করে দেখি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ধরেন আপনার কাছে এখন 10 টাকা আছে, আমি ধরে নিলাম, you have 10 টাকা। সো আপনার এখন মনে হলো যে এই 10 টাকা দিয়ে আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে গিয়ে আপনার মোবাইলে রিচার্জ করতে পারেন, কাজ আপনার কিছু নেট কিনতে হবে ধরে নিলাম। অথবা মনে হলো যে না, ওই একটা পেন কিনা দরকার, ক্লাস হবে, ক্লাস শেষে হচ্ছে গিয়ে, আমি একটা কথা বলবো, আমি সাজেস্ট করবো আমার ক্লাসটা করার সময় একটা পেন এন্ড পেপার নিয়ে বসবেন, কারণ আমরা কিছু গ্রাফ ড্র করব। প্রত্যেকটা ক্লাসে দেখা যায় আমি কিছু গ্রাফ ড্র করি, তখন কিন্তু পেন পেপার লাগবে, ওই জন্য বললাম। তো দেখা গেল যে আপনার একটা পেন দরকার, যে জানেন যে হ্যাঁ আজকে তো ইকোনমিক্স এর ক্লাসটা হবে, সো ইউ নিড দ্য পেন। সো আপনি পেন কিনবেন। এখন আপনি দেখলেন যে আপনার আসলে দুটোই দরকার, কিন্তু আপনার রিসোর্সটা কিন্তু লিমিটেড, অর্থাৎ আপনার কাছে 10 টাকাই আছে, কিন্তু আপনার পেনটাও কেনা জরুরি, আবার ওই দিক দিয়ে আপনার হচ্ছে কি নেটটাও কেনা কিন্তু জরুরি, মানে কোনোটাই একটা আর একটাকে ছেড়ে মানে আপনি যেতে পারবেন না, এরকম হচ্ছে বিষয়টা। সো এটাই দেখেন, এটাকে আমরা বলছি হচ্ছে কি স্কারসিটি। স্কারসিটি মিনস দ্য লিমিটেড নেচার অফ সোসাইটিজ রিসোর্সেস। অর্থাৎ আমরা যে সোসাইটি বা যে জায়গাটাকে বিলং করি, every resources that society has, it's limited in nature. For example, আপনি যদি সাপোজ মানির কথা বলেন, মানিটাও কিন্তু লিমিটেড ইন নেচার। আমার কাছে আনলিমিটেড মানি নাই, হ্যাঁ। বা আপনি যদি পিওর ড্রিঙ্কিং ওয়াটারের কথা বলেন, আমার কাছে কিন্তু আনলিমিটেড পিওর ড্রিঙ্কিং ওয়াটার নেই, ইটস লিমিটেড ইন নেচার। ওকে, সো এরকম স্কেয়ার রিসোর্সেস আমরা থাকি, মানে বলি স্কেয়ারসিটি। সো actually economics will help you to understand how a society manages its scarce resources to fulfill its unlimited wants. That means আপনার
চাহিদাটা বা আমাদের ডিজায়ারটা অ্যাকচুয়ালি আনলিমিটেড। হ্যাঁ, সো আপনাকে এই ইকোনমিক্স মানে এই যে অর্থশাস্ত্র যেটাকে আমরা পড়তে যাচ্ছি বা অর্থনীতি যেটাকে আমরা পড়তে যাচ্ছি, এই অর্থনীতি আপনাকে এই লিমিটেড যে রিসোর্স আছে আপনার কাছে, অর্থাৎ যে স্কেয়ার রিসোর্স আছে যেটাকে বলছিলাম যে আনলিমিটেড ভাবে আমাদের কাছে নাই, সেইটা নিয়ে আপনি কিভাবে আপনার এই এই অল্প একটু রিসোর্স নিয়ে কিভাবে আপনি আপনার আনলিমিটেড ওয়ান্টসটাকে ফুলফিল করবেন। সো এটাই এই ধরনের ডিসিশন নিতে বা এই ধরনের ম্যানেজমেন্টে আপনাকে আপনাকে সাহায্য করবে কি একটা সাবজেক্ট আছে, দ্যাট ইজ ইকোনমিক্স। বা আমাকে যদি আরো ইজিলি বলতে চান, আমি সবসময় বলি এনি term which is related with money that goes under economics and it deals with our unlimited ones with limited resources. আমি এইভাবে সাধারণত ইকোনমিক্স এর ডেফিনেশনটা দেই। সো খুব সুন্দরভাবে বললাম কি যে যে কোনো কাজ যেটা কিনা অর্থ সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে যাচ্ছে এবং সেটা কিনা আমাদের আনলিমিটেড ওয়ান্টসটাকে লিমিটেড রিসোর্সের সাথে কিভাবে আমি অ্যাডজাস্টমেন্ট করছি সেটা নিয়ে আমাকে হচ্ছে গিয়ে হেল্প করছে, দ্যাট ইজ কল ইকোনমিক্স। সো ইটস লাইক আমি একটু বলি, যেমন ধরেন আপনার কিছু আর্নিং আছে মান্থলি, হ্যাঁ, then you have to decide যে using that earning what you have to buy or আপনি কি ধরেন আপনি প্রথমে হচ্ছে গিয়ে মাবু আমি একটা কোশ্চেনটা নিব, আমি আমার টপিকটা শেষ করে দিই, টপিকটা শেষ করে আমি কোশ্চেনটা নিব। সো আপনি হচ্ছেন গিয়ে সেখানে প্রথমেই হচ্ছে গিয়ে যে আপনি আপনার বেসিক নিডস ফুলফিল করবেন, মানে লাইক আপনি ফুড কিনবেন, ক্লোথ কিনবেন, না শেল্টারের জন্য ফুলফিল করবেন, নাকি সেটাকে সেভ করবেন, নাকি সেটাকে স্পেন্ড করবেন। দেখেন প্রথম একটা এক্সাম্পল দিয়েছি যে হাউ পিপল ডিসাইড হোয়াট টু বাই। দেখেন আপনি যখন কিনতে যাবেন বাজারে তখন আমাদের কাছে অনেকগুলো অপশনস থাকে, কিন্তু আমি কিন্তু সবকিছু নিতে পারবো না। ধরেন আমরা কিন্তু একটা লিমিটেড টাকা নিয়ে মার্কেটে যাই, সেখান থেকে আমাকে you have to categorize which one is your basic needs or যেটা না হলেই না, then which are luxury. So আমরা কি করি, first we fulfill our basic needs, then we go for the luxury product. So you have to decide, that means with your scarce resources you have to fulfill your unlimited ones, or how much to work. Like আমার কথাই বলতে পারেন, আমাকে যেমন ধরেন আমি সেকশন 2 অফার হলো লাইক সিএসসি, এখন আমি বলতেই পারতাম যে আমি তো অলরেডি 5টা সেকশন আছে, মানে আমি 5টা কোর্স অলরেডি দিয়েছি, সিএসসি সেকশন 2 নিব না। সো এটা অ্যাকচুয়ালি আমার ডিসিশন ছিল যে আমি সেকশন মানে আরো অতিরিক্ত ক্লাস করব কিনা, মানে আরো অতিরিক্ত কাজ করব কিনা। সো একটা মানুষ কিন্তু, কারণ আমার এখানে স্কেয়ার রিসোর্সটা কি আমার টাইম, আমার টাইমটা কিন্তু লিমিটেড, বাট আই হ্যাভ টু ডিসাইড হাউ মাচ টু ওয়ার্ক or how much to save, আমি কত টাকা সেভ করতে চাই, আমি আমার আর্নিংস এর কত পার্সেন্ট সেভ করব, কত পার্সেন্ট স্পেন্ড করব। দেখেন those all are related with the ডিসিশন অফ স্কেরসিটি। এবং এইখানে হচ্ছে গিয়ে আমাদের কিন্তু ডিসিশন গুলোতে আসতে হয় যে আমি কিভাবে হচ্ছে গিয়ে আমি আমার লিমিটেড রিসোর্স গুলো দিয়ে আমি কিভাবে আমার আনলিমিটেড ওয়ান্টসটাকে ফুলফিল করছি। ঠিক একই ভাবে দেখেন তিনটা ডিসিশন আছে, তিনটা এক্সাম্পল আছে, তিনটা এক্সাম্পল তিনটা পার্সপেক্টিভ। ফার্স্ট ওয়ান ইজ ফ্রম দা পিপল সেকশন। অ্যাজ এ পিপল আপনি সরি সো মানে অ্যাজ এ পার্সন আপনি কিভাবে হচ্ছে কি ডিসিশন মেক করবেন, হাউ পিপল মেক ডিসিশন, সেখানে এটা আসছে। দেন হচ্ছে গিয়ে যখন ফার্মে কথা বলছে সেখানে কিন্তু হচ্ছে গিয়ে আমরা নেক্সট সেকেন্ড যে অপশনটা আছে সেখানে কিন্তু ফার্মে কথা বলছে, এবং থার্ড যে অপশনটা আমি দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের থার্ড যে অপশনটা আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটা ইকোনমি নিয়ে কথা বলছে, যে how a society decide how to divide its resources in natural defense or consumer good or protecting environment, এরকম। ঠিক আছে, সো মেইন কথা হচ্ছে কি, তাহলে আমরা যেটুকু এতক্ষণ পর্যন্ত বুঝলাম যে ইকোনমিক্স it actually deals with money or money related term, but it will help you how you are going to manage your scarce resources with your unlimited ones. ওকে ফাইন, একজন হ্যান্ড রেজ করেছেন স্যার। ইয়েস, আপনার কোশ্চেনটা আপনি করতে পারেন।
ম্যাম, এই চ্যাট বক্সে কি আমরা আমাদের আইডি নাম্বার দিয়ে দিব? আইডি দিবেন? আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আইডিটা দেন, বাট আইডি আমার আসলে দরকার নাই, বিকজ হচ্ছে আপনাদের ওই যে অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স ক্রিয়েট হয়ে যায়, একটা সিএসভি ফাইল ক্রিয়েট হয়, সেখানে আপনি কতক্ষণ ক্লাসে অ্যাটেন্ড করেছেন, অ্যাটেন্টিভনেসটা কতটুকু ছিল সবই শো করে। আমি সিএসভি ফাইলটা আপনাদের সাথে আজকের জন্য শুধুমাত্র শেয়ার করব, যাতে আপনারা দেখতে পারেন যে আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা কিভাবে আসে। তবে আজকের জন্য জাস্ট হচ্ছে গিয়ে আপনারা চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দেন, নেক্সট ক্লাসে আর দরকার নেই, নেক্সট ক্লাসগুলো থেকে আমাদের, ঠিক আছে? এবং একবার দিলেই হবে, জাস্ট নেম এন্ড আইডি। ওকে, সাইফুল ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ম্যাম। ওকে, সাইফুল হ্যান্ড রেজ করেছেন, বলেন। ম্যাম আমার হচ্ছে ম্যাম আপনার ভয়েসটা একটু ফেটে ফেটে আসতেছে ম্যাম, এটা কি আমার একার প্রবলেম হচ্ছে না সবার প্রবলেম হচ্ছে সেটা? আমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, যদি কোনো কারণে আমাকে না শুনতে পারেন চ্যাটে লিখবেন যে আমাকে শুনতে পাচ্ছেন না বা আমার ভয়েসে প্রবলেম হচ্ছে। হতে পারে আমার স্পিকার সরে গেছে অথবা আমার নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। আর বাকিদের কি প্রবলেম হচ্ছে আমার ভয়েস শুনতে? না ম্যাম। না ম্যাম, না ম্যাম। সমস্যা নেই। তাহলে হয়তো আপনার নেটওয়ার্ক, বাট আমার নেটওয়ার্কও ফল করতে পারে। আমার আমাকে বলবেন, সেক্ষেত্রে আমার ব্যাকআপ আছে, আমি মোবাইল ডেটা ইউজ করব দরকার হলে। ওকে ওকে ম্যাম। so then let's go to the next topic. No, okay. So this is the branches of economics. So এবার আমরা দেখবো যে what are the branches of economics. So this is the main branches of economics. আপনাদের একটা ওয়েবসাইটের কথা আমি বলতে পারি, www.economicshelp.org। আপনি এখানে গেলে ইকোনমিক্স এর অনেক মজার মজার টপিক সম্পর্কে জানতে পারবেন। ওটাই বললাম যে ওখানে যেতে, ওখানে গেলে আপনি জানতে পারবেন। আমি জাস্ট এখান থেকে এটা নিয়ে আসছি। So mainly economics is divided into major areas. Number one is wait a minute, আমি একটা অপশনে যাচ্ছি, একটু প্রবলেম হচ্ছে। Okay, yes, I got it. So number one is microeconomics. আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি এই কারণে আপনাদেরকে, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। And number two is second one is macroeconomics. So আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমি যখনই ইকোনমিক্স নিয়ে স্টাডি করতে যাব, ইট ইজ অ্যাকচুয়ালি টু টাইপস, মাইক্রো এন্ড ম্যাক্রো। আমাকে যদি বলে তাহলে আমি বলবো যে এরকম দুটো অংশ আছে, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে গিয়ে ম্যাক্রো। সো মাইক্রোতে যেটা হচ্ছে যে ইকোনমিক্স যখন আমি একার কথা বলবো, মানে আমি ধরেন সাপোজ শুধু কথা বলতে চাচ্ছি যে হোয়াটস দ্য earning of Saiful, or what's the earning of Nisha, or what's the earning of Mehdi, or what's the demand for mangoes for Saiful, or what's the demand for mangoes of Abir. আমি দেখেন ইন্ডিভিজুয়াল পার্সনের কথা বলছিলাম যে আবিরের আর্নিং কত, বা আবিরের ডিমান্ড কতটুকু, বা নিশার ডিমান্ড কতটুকু, বা নিশার আর্নিং কতটুকু মান্থলি। দেখেন যখন শুধু একজনের কথা বলে যাচ্ছি, দেন ইটস মাইক্রো ইকোনমিক্স। মানে যখন আমি একজনের কথা বলবো, একটা পার্সনের কথা বলবো, যে সে কি করছে, সে কি চাচ্ছে, সেটাকে আমি মাইক্রো ইকোনমিক্স বলবো। আর ম্যাক্রোটা কি? ম্যাক্রোটা হচ্ছে গিয়ে when I talk about a group of people or a economy as a whole, then it's called macroeconomics. So ম্যাক্রোটা কিরকম হতে পারে? যদি আমি বলি বাংলাদেশের ইকোনমি নিয়ে কথা বলি, তাহলে সেটা ম্যাক্রো হবে। বা ধরেন আমি যদি বলি যে হোয়াটস দ্য টোটাল ডিমান্ড for mangoes from the DB section of engineering economics, then it will be macro. Because দেখেন তখন কিন্তু একা আমি নিশা বা আবির বা মেহেদির ডিমান্ড নিয়ে কথা বলছি না, বা সাপ্লাই নিয়ে কথা বলছি না। এখানে আপনাদের ক্লাসে যত স্টুডেন্ট আছেন, লাইক নাও উই আর 32 পার্টিসিপেন্ট, এই 32 ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্ট মানে আমরা সবাই ইন্ডিভিজুয়ালি জয়েন করি, তো 32 পার্টিসিপেন্ট হয়েছি। এই 32 পার্টিসিপেন্টেরই কি কি আমার ডিমান্ড আছে সবগুলোকে অ্যাডজাস্ট করে আমি ম্যাক্রোটাকে পেয়েছি। সো সিম্পলি আমি বলতে পারি when I think about the economic activities of an individual, then it's microeconomics. And when I talk about the economic activities of a group,
then it's talk about macroeconomics. So এখন হচ্ছে গিয়ে একটা খাতা নেন, মানে যেটা বলেছিলাম যে একটা অবভিয়াসলি আপনাদের একটা লেকচার মেইনটেইন করতে হবে, যেহেতু আমি এখানে হচ্ছে গিয়ে সবসময় ক্লাসে লেকচারটা ফলো করি। সো সেখান থেকে এইরকম জাস্ট একটা ট্রি ড্র করেন, ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স বা ইকোনমিক্স লিখে দুটো ট্রি দিয়ে মাইক্রো, একটা অ্যারো দিয়ে মাইক্রো দেন আর একটা অ্যারো দিয়ে ম্যাক্রো দেন। দেন আসলে আমি যেটা করবো এখন দুটো ডেফিনেশন দিয়ে দিব আমি আপনাদেরকে। সো মাইক্রো লিখে ফেলি, ম্যাক্রো লিখে ফেলি, তারপরে আমি হচ্ছে দুটো ডেফিনেশনে যাচ্ছি যে আসলে মাইক্রো ম্যাক্রো জিনিসটা কি সেটাতে যাবো আমরা। মাইক্রো ম্যাক্রো লিখে ফেলে। সো মাইক্রো ইকোনমিক্সটা যদি লিখে ফেলে থাকেন, জাস্ট ওইভাবে হচ্ছে ব্রাঞ্চেস দিবেন, ব্রাঞ্চেস দেওয়ার পরে হচ্ছে কি মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স এভাবে যাবেন। সো মাইক্রো ইকোনমিক্স লিখে লেখেন হচ্ছে মাইক্রো ইকোনমিক্স লিখে ওটা লেখেন মাইক্রো ইকোনমিক্স which is a branch of economics or which is a part of economics, যাই লেখেন না কেন, microeconomics which is a part of economics, microeconomics which is a part of economics studies, microeconomics which is a part of economics studies how individual household or farm or a আবার বলছি microeconomics which is a branches of economics or which is a part of economics studies how household or farm FIRM farm how household or farm or a unit, মানে একটা জাস্ট একটা যে ইউনিট বুঝাচ্ছি সেটা, or a unit make decisions and how they interact in market. Make decision and how they interact in market. Make decision and how they interact in market. So that আমি কি বলছিলাম যে মাইক্রো ইকোনমিক্সটা কি, যে এটা হচ্ছে কি ইটস এ পার্ট অফ ইকোনমিক্স, অবভিয়াসলি এটা ইকোনমিক্স এর একটা অংশ, এবং ইট উইল স্টাডি হাউ হাউসহোল্ড, মানে আচ্ছা হাউসহোল্ড বলতে আসলে এখানে আমাদের মধ্যে ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছে, আমি আপনি এই ইন্ডিভিজুয়ালকে আমরা সাধারণত হাউসহোল্ড বলে থাকি। আরো একটা বলা যেতে পারে হাউসহোল্ড বলতে আসলে আমরা কনজিউমারদেরকে মেনশন করি, যারা প্রোডাক্টটা কনজিউম করে, যারা প্রোডাক্টটা এনজয় করে, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে কি হাউসহোল্ড অর ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আর ফার্ম বলতে বোঝাই হচ্ছে কি হু আর দ্য প্রোডিউসার, ওকে, or who are the supplier, যারা সাপ্লাই দিবে, প্রোডিউস করবে, প্রোডাক্টটা মেক করবে, they are the farm. সো বললো যে হাউ এ হাউসহোল্ড অর ফার্মার, আমি একটা ইউনিট বললাম বা যে কোনো একটা ইউনিট হতে পারে, হ্যাঁ একটা একক কিছু, যারা কিনা হচ্ছে গিয়ে দে উইল মেক ডিসিশন, মানে কিভাবে তারা ডিসিশন মেক করে, যে কিভাবে ডিসিশন মেক করে আমি বলেছিলাম যে ইউ হ্যাভ লিমিটেড রিসোর্সেস বাট ইউ হ্যাভ আনলিমিটেড ওয়ান্টস টু ফুলফিল, সো হাউ ইউ আর গোয়িং টু মেক দ্যাট ডিসিশন,
Microeconomics will study that, and how you are interact in the market, আপনি কিভাবে মার্কেটের সাথে সম্পৃক্ত সেটা নিয়ে এখানে স্টাডি করা হচ্ছে। যেমন আমি এখন এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝে যাবেন যে এই যে আমি ক্লাস নিচ্ছি এটাকে মাইক্রো ইকোনমিক্স দিয়ে ব্যাখ্যা দেওয়া যায়। বিকজ ইন মাই ক্লাস আই এম দ্য ফার্ম, দ্যাট মিনস আই এম দ্য প্রডিউসার। আমি এখানে প্রডিউস করছি, কি প্রডিউস করছি? অবভিয়াসলি সার্ভিস প্রডিউস করছি, আপনাকে আমি কিছু বোঝানোর চেষ্টা করছি, কিছু গুডস সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি। Same way, in the same way, you are the consumer, হ্যাঁ, or you are the customer ও বলা যেতে পারে, যে আপনি ডিমান্ড করেছিলেন যে you have some demand to learn about economics, and I'm here to help to understand it. So you are the consumer and I'm the producer. So you are the household or individual and I'm the firm here. So now we make decision. কি decision make করেছে? আমি মনে মনে decide করেছি যে yes, I will take today's class from 10 to 11:30. আপনিও কিন্তু decision make করেছেন যে you will attend the class from 10 to 11:30. And yes, here your scarce resources is your time. আপনি যখন আমার ক্লাসে বসে আছেন, you can use your time in other purposes, and also it's true for me, I can use my time in other purposes. আমি এখন চাইলেও কুকিং করতে পারবো না, বা আমি স্টাডি করতে পারবো না। এখানে এত শব্দ হচ্ছে কেন? আমি সরি, হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো শব্দ আসছে। আমি চাইলে স্টাডি করতে পারবো না, বা আমি এখন চাইলে সাপোজ আমি এখন আমার এখন ইচ্ছা হলো যে আমি এখন ঘুমাবো, আমার পক্ষে কিন্তু সেটাও সম্ভব না। বিকজ এই যে বলছি যে আমি একটা ডিসিশন মেক করে ফেলেছি যে আমি এই কাজটা করব, এবং কেন করছি দেখেন, ইটস অলসো রিলেটেড উইথ মানি রিলেটেড টার্ম। আপনিও পেমেন্ট করে আসছেন, আমিও পেমেন্ট পেয়ে আসছি, তো আমি অলরেডি এখানেও কিন্তু একটা ফাইন্যান্সিং এর ব্যাপার চলে আসছে। তো সেখান থেকে আমি কিন্তু আমার ক্লাসটাকে বলতে পারি যেটা মাইক্রো ইকোনমিক্স আমি এখন ব্যাখ্যা করতে পারি। এবং হাউ দে ইন্টারাক্ট ইন মার্কেট, আমি মার্কেটের কথা যদি আসি, ওভারঅল আমি এডুকেশন মার্কেটের কথাই যদি চিন্তা করি, দেখেন আপনার এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাসের কিন্তু একটা ইম্প্যাক্ট আছে এডুকেশন মার্কেটে। এবং এই যে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো যেগুলো নিচ্ছি, এগুলো নিয়েই কিন্তু হচ্ছে গিয়ে এই কিছুদিন আগে একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে গ্রিন ইউনিভার্সিটি সর্বোচ্চ বাংলাদেশে হচ্ছে কি অনলাইন ক্লাসেস নিয়েছে, এবং পার্টিসিপেশনের সংখ্যা মানে নাম্বার অফ অনলাইন ক্লাসেস ওয়াজ মোর দ্যান 10,000 in last semester. সো এটা আসলে আরো বেশি হবে। তো এই যে আমি বলছি যে এই যে ইন্ডিভিজুয়াল ক্লাসের পার্টিসিপেশন থেকে কিন্তু আমরা আমাদের মার্কেটে একটা ইম্প্যাক্ট দেখাতে পেরেছি, তো সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ওটাই বলছেন যে দিস ইজ মাইক্রো ইকোনমিক্স। ওকে, নাও লেটস টক অ্যাবাউট ম্যাক্রো ইকোনমিক্স। সো ওই যে আমি বলছিলাম যে খাতাটা নেবেন, ট্রিটা এঁকেছেন নিশ্চয়ই, মাইক্রোর নিচেই জাস্ট ডেফিনেশন লিখবেন যে মাইক্রো ইকোনমিক্স ইটস আ পার্ট অফ ইকোনমিক্স which studies how household means individual, firm or a unit make decisions and how they interact in market. And macroeconomics যখন লিখলেন, ম্যাক্রো নিচে লেখেন হচ্ছে গিয়ে সেম ভাবে লিখবেন যে macroeconomics is a part of economics which studies macroeconomics is a part of economics which study the economy-wide phenomena 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 including inflation। আমি টার্মগুলোর নাম বলবো এবং স্পেলিং বলবো আর মিনিংটা বলবো, পাশে লিখে নেবেন। সো বলছিলাম হচ্ছে macroeconomics which study the economy-wide phenomena including inflation, INFLATION, including inflation meaning মূল্যস্ফীতি, বাংলায় পাশে লিখে রাখেন তাহলে মনে থাকবে যখন নেক্সট টাইম স্টাডি করতে যাবেন। economy-wide phenomena including inflation, INFLATION, including inflation, comma unemployment means বেকারত্ব,
unemployment and economic growth. ECONOMIC, economic growth, GROWTH, economic growth, বাংলায় লিখে রাখেন হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই কথাটা আমরা খুব শুনি, এই যে এই বছর আমাদের যেমন বলছে যে our targeted GDP growth rate is more than 8%, but how we are going to achieve that, বলছে যে ইকোনমি মানে অর্থনীতি প্রবৃদ্ধি 8% এর উপরে হবে। তো এই যে অর্থনীতি প্রবৃদ্ধি জিনিসটা কি, বা মূল্যস্ফীতি কি, বা বেকারত্ব কি, এই যে এই সব যখন আমি চিন্তা করব, দেখেন এই টার্ম গুলো, আচ্ছা আগে একটু ডেফিনেশনটা ক্লিয়ার করে নি তারপরে বলছি। সো ম্যাক্রো ইকোনমিক্স এর কথা কি বলেন, যে ম্যাক্রো ইকোনমিক্স is the part of economics which study the economy wide phenomena like inflation, unemployment and economic growth. The spelling of inflation INFLATION, inflation. Okay, so দেখেন when I talk about like আমি unemployment টা নিয়ে কথা বলি, when I talk about unemployment I can say that like কার কথা বলি, Nisha is unemployed, or Ritu is unemployed, or Farzana is unemployed. আমি যদি শুধু বলি যে ওকে ফাইন ফারজানা ইজ আনএমপ্লয়েড, হ্যাঁ, সেটা দিয়ে কিন্তু বাংলাদেশের পুরো ইকোনমিক সিচুয়েশন দেখানো যাবে না। বা আমি বললাম মাহবুব ইজ আনএমপ্লয়েড, আমি কিন্তু মাহবুবকে দিয়ে আমি পুরো বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশনটাকে দেখাতে পারবো না। বাট আমি যদি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে যাই এবং সেখানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে কিনা সেটা নিয়ে যদি স্টাডি করি, then I can find out who are the unemployed person on the total number of unemployed person in Bangladesh. So দেখেন এই যে আমি যখন বেকারত্বের কথা বলছি তখন কিন্তু আমি একা বেকার এটা দিয়ে কিন্তু আমার বাংলাদেশের টোটাল সিনারিওটা আমি দেখতে পাচ্ছি না। বেকারত্বটা যখন আমি বের করতে যাচ্ছি আমার পুরো বাংলাদেশের সবার অবস্থা কিন্তু বের করে নিয়ে আসতে হচ্ছে। In the same way, what is inflation? আমরা ইনফ্লেশনটা অনেক শুনে থাকি, মূল্যস্ফীতি বলবে, কিছুদিন পরই শুনবেন, টিভি দেখলেই, টিভিটা খুললেই দেখবেন যে বলবে যে বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ার সাথে কি মূল্যস্ফীতির সম্পর্ক আছে? অবশ্যই আছে, কিন্তু সেটা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হয়। অ্যাকচুয়ালি ইনফ্লেশন মিনস increase in average price level, একটা পার্সেন্টেজ ধরে যখন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বাড়বে, that situation is called inflation. এখন আমি বললাম যে দেখেন বলার সময় বলে ফেলেছি যে একটা পার্সেন্টেজ ধরে আমার প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস বাড়বে। For example, suppose in Bangladesh now the inflation rate is 5%. So what does it mean if the inflation is 5% now in Bangladesh? So it means the price of every product, okay, the price of every product will increase by 5% in Bangladesh now. আমি কি বলছিলাম যে বাংলাদেশে এখন ইনফ্লেশন রেট হচ্ছে কি 5%, এটা দিয়ে বোঝাচ্ছে যে বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস 5% করে বৃদ্ধি পাচ্ছে। মানে হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা পেন গত বছর 10 টাকা দিয়ে কিনতেন, যখনই 5% দাম বেড়ে গেল, মানে 5% ইনফ্লেশন রেট হলো আমাদের দেশে, ইট মিনস আপনি 10 টাকার 5%, সো 11.5 টাকা দিয়ে আপনাকে এটা কিনতে হবে। সেম থিং ধরেন আপনি হচ্ছেন গিয়ে আগে বাস রাইড নিতেন, বাস রাইড ছিল ধরেন 20 টাকা, সো এই 20 টাকার উপরে কিন্তু যতটুকু ইনফ্লেশন হবে সেই ইনফ্লেশন ওয়াইজ হচ্ছে গিয়ে আপনাকে সেটার প্রাইস লেভেল বাড়তে থাকবে। সো এখন দেখেন প্রাইস লেভেলটা যখন বাড়ছে, ইট ডাজন্ট মিন দ্যাট দ্য প্রাইস অনলি ইনক্রিজ ফর মি or for Nisha or for Tasneem or for Abir. দেখেন এই যে প্রাইসটা বাড়ছে এটা কিন্তু সবার জন্যই বাড়ছে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? সবার জন্য কিন্তু প্রাইসটা বাড়ছে, নট অনলি ফর মি, এটা সবার জন্য ইনক্রিজ করছে। সো দেখেন এখানে কিন্তু আমার একার ডিসিশন নেওয়ার কিছু নাই বা আমার একার বলার কিছু নাই, এখানে আমরা সবাই এফেক্টেড হচ্ছে। সো সবাই এফেক্টেড হচ্ছে এই ধরনের ইকোনমিক টার্ম গুলো নিয়ে যখন আমি কথা বলবো সেটা হবে হচ্ছে গিয়ে সেটাই আমরা ম্যাক্রো ইকোনমিক্সে স্টাডি করব। ওকে, there is a hand raise. Tasneem Cynthia. Yes, madam. ম্যাম আমার ফোনের সাউন্ড সিস্টেমে একটু প্রবলেম হচ্ছে, তো আমি একটু পরে আবার জয়েন হচ্ছি। Okay, আমি ওয়েটিং রুম আজকে ক্লোজ করে রেখেছি, so you can leave that and you can join here again.
ওকে ম্যাম। ওকে, তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা, আপনারা যারা অ্যাটেন্ডেন্স নিয়ে ওয়ারিড, আমি এখানে একটু শেয়ার করি। জুমের এটা একটা খুব ভালো ফিচার যেটা আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে গিয়ে আফটার কমপ্লিটিং এভরি ক্লাস জুম আমাকে একটা পার্টিসিপেশন লিস্ট দেয়, যেটা আমি নামিয়ে নিই, ক্লাস শেষে নামিয়ে নিই। সেই পার্টিসিপেশন লিস্ট দেখে আমি দেখতে পারবো যে আমার একজন স্টুডেন্ট কতক্ষণ আমার ক্লাস জয়েন করেছে এবং আপনার কনসেন্ট্রেশন কতটুকু ছিল। আপনি বলবেন এটা আবার কিভাবে মেজার করা যায়? আপনি যে ডিভাইস দিয়ে জয়েন করেছেন সেই ডিভাইসে আপনি জুম ছাড়া অন্যান্য কোন কোন অ্যাপস ইউজ করছেন সেটার উপর বেসিসে আপনাকে কনসেন্ট্রেশন টাইমটা বের করে দেখায় দেয়। তো আমি এটাও দেখতে পারি যে কোন স্টুডেন্ট আমার ক্লাসে 100% কনসেন্ট্রেশন দিয়েছে, কোন স্টুডেন্ট জাস্ট ক্লাসে জয়েন করে ঘুমিয়ে গেছে, সেটাও বের করা যায়। ঠিক আছে, সো দ্যাট আমি এই জন্য অ্যাটেন্ডেন্সটা ওয়ারিড হয়ে কারণ আমি ক্লাস শেষে এমনিই জানতে পারি। যেমন মজার কথা বলি, আমরা যে ফার্স্ট ক্লাসটা করেছি সেই ক্লাসে আমার, you don't believe me but the number of participant was 72. আমরা at a time আমি একবার দেখলাম যেটা 60 ক্রস করে গিয়েছিল, 62 এরকম ছিল, বাট ইন টোটাল মানে হয়তো জয়েন করেছে পুরো টাইমটা ছিল না, এভাবে the number of total participant was 72. Yes, Saiful, ম্যাম you কেউ raise যদি your hand. ম্যাম হ্যাঁ কেউ বলেন যদি স্যার। ঘুমায় যায় সেও কি আপনার ম্যাম ইয়েতে ম্যাম ইয়েতে আসবে? হ্যাঁ, আমি এটাই এরকমই তো জানি, আমারটা হচ্ছে পেইড ভার্সন, তো আমারটা অ্যাডভান্স ভার্সন জুমের, সো আমাকে ওইভাবেই জিনিসটা দিবে। ম্যাম ঘুমানো যাবে না? ঠিক আছে, ঘুমানোর মতো তো কোনো ঘটনা ঘটে নাই। আমি যদি বোরিং লাগে তখন হচ্ছে একটু নক করবেন, মানে মেসেঞ্জার চ্যাটে লিখবেন যে ম্যাডাম টপিক বেশি বোরিং হয়ে যাচ্ছে, এটাকে মানে এখন তো আমাদের অনেক সুবিধা, আমি কোনো ভাবে সেটার বোরিংনেসটা কমানোর ব্যবস্থা করে দেব আপনাদের কাছে, বুঝতে পারছেন? তো এটাই বলতে চাচ্ছিলাম, বোর হয়েন না। সো এটাই ছিল। তাহলে মাইক্রো কি বুঝলাম যে যখন আমি আমার একার ডিমান্ড নিয়ে কথা বলবো, হ্যাঁ আমি নিজের কথা বলবো যে আমার আমার মান্থলি আর্নিং এটা, আমি ম্যাঙ্গোস কিনছি মার্কেট থেকে এই দামে, আমার একটা ড্রেস আছে, আমি একটা ড্রেস কিনতে চাই, আমি 10টা ক্লাস করতে চাই, এই যে সম্পূর্ণ নিজের বিষয় নিয়ে কথা বলছি, দিস ইজ মাইক্রো। আর যখন আমি সবার বিষয়ে কথা বলবো যে আমার ক্লাসে 32 স্টুডেন্টস আছে, তাদের মান্থলি ইনকাম দিস, their demand for mangoes is that amount, they want to attend thousand of classes, এই যে এগুলো যখন বলছে সবার কথা যখন বলবো, that will be ম্যাক্রো। সো আমাদের আরেকজন ম্যাডাম হ্যান্ড রেজ করেছেন, ম্যাডাম আপনার কোশ্চেনটা থাকলে আপনি করেন, দেন আমি আমার নেক্সট টপিকে চলে যাব। Okay, maybe she doesn't have any question. So these are the branches of economics, micro and macro. সো মাইক্রোতে আমরা দেখেছি, এখন দেখবেন যে এখানে আবার মাইক্রো নিচে আরো কিছু ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে বলা আছে, যেমন আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখলাম যে মাইক্রো মাইক্রোতে আমি নিচে দেখতে পাচ্ছি নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল, বিহেভিয়ারাল, ইকোনোমেট্রিক্স, লেবার ইকোনমিক্স। সো মেইনলি হচ্ছে কি মাইক্রোকেও আবার পরবর্তীতে অনেকগুলো ব্রাঞ্চে ডিভাইড করা যায়। যেমন আমি নিজে একটা কোর্স নেই আপনার হচ্ছে গিয়ে ইয়াতে, সরি মাই মিস্টেক, আমি এটা হচ্ছে আমাদের কারিকুলামে আছে বিবিএ, বাট এটা অফার হয় না, হুইচ ইজ লেবার ইকোনমিক্স। সো যদি আমি আমাদের বিবিএ তে এটা অফার হতো, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর একটা পার্ট, এটাই। ইন দ্য সেম ওয়ে ম্যাক্রোরও অনেকগুলো পার্ট আছে, ক্লাসিক্যাল, কেনশিয়ান, মার্কসিজম, মার্কেন্টালিজম, হ্যাঁ মনিটারিস্ট, এরকম অনেকগুলো পার্ট আছে, দোজ আর দ্য ব্রাঞ্চেস অফ ম্যাক্রো ইকোনমিক্স। সো দ্যাটস ইট, এগুলো জাস্ট ব্রাঞ্চ আমাদের। আচ্ছা, আমি একটু নেক্সট স্লাইডে যেতে পারছি না, তার জন্য কি করতে পারি? স্টপ শেয়ার দিলাম। হুম, আসছে।
ওকে সরি। সো আমি ব্রাঞ্চেস গুলো নিয়ে কথা বলছিলাম। ব্রাঞ্চেস নিয়ে কথা বলতে যে আমরা হচ্ছে গিয়ে আমার একটু স্ক্রিন শেয়ারে প্রবলেম হচ্ছিল। সো আমরা ব্রাঞ্চেস গুলো নিয়ে কথা বলছিলাম। দেন আমরা দেখলাম যে দুটো ব্রাঞ্চেস ছিল, ওয়ান ইজ মাইক্রো এন্ড অ্যানাদার ওয়ান ইজ ম্যাক্রো। দেন এখানে আসলে আমি যেটাকে বলছি যে ব্রাঞ্চেস গুলো নিয়ে কিছু কথা বলেছে, স্পেশালি অ্যাকচুয়ালি একটা ব্রাঞ্চেস না, আমি এখান থেকে পরবর্তীতে একটা হিস্ট্রি দেখানোর চেষ্টা করছি। এটা জাস্ট আপনারা লিভ করতে পারেন, এটা নন মেজর পোর্শন। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে ইকোনমিক্স এর টাইমটাকে আমরা তিনটা টাইম ফ্রেমে হচ্ছে ডিভাইডেড করি। ওয়ান ইজ ক্লাসিক্যাল ইকোনমিক্স, another one is neoclassical economics, and the last one is যেটাকে আমরা বলি কেনচিয়ান ইকোনমিক্স। জাস্ট আমি একটু আইডিয়া দিচ্ছি, এটা জাস্ট মাথায় রাখার জন্য, এটা কিছু না, হিস্ট্রি। সো ফার্স্ট ওয়ান হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স। আমি এখন পর্যন্ত কিন্তু আপনাদের বলি নাই হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স। হ্যাঁ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি একজনের নাম দেওয়া আছে, খুব মানে তার নামটা খুব আসবে, আমরা কতগুলো টার্ম পড়বো সেখানে আমরা দেখতে পাবো যে একজনের নাম আমরা খুব বেশি দেখতে পারবো, সে হচ্ছে অ্যাডাম স্মিথ। ওকে, আমি স্পটলাইট দিয়ে তার দেখাচ্ছি, অ্যাডাম স্মিথ। সো Adam Smith is the forefather of economics. He wrote a book, its name is Wealth of Nation, in 1776. অর্থাৎ আজকে থেকেও 300 বছরেরও অধিক সময় পূর্বে 1776 সালে 1776 এ সে একটা বই লেখে, ইটস নেম ইজ ওয়েলথ অফ নেশন। হ্যাঁ, ওই সময় যেটা ছিল, ওই সময় হচ্ছে গিয়ে তখন সাম্রাজ্যবাদ যেটাকে আমরা বলি, ফিউডালিজম, যেটা আমরা চিন্তা করি যে রাজা রাজায় যুদ্ধ হতো, এইভাবে হচ্ছে এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা ছিল। সো ওই সময় যেটা ছিল যে একটা কান্ট্রি আরেকটা কান্ট্রিকে অ্যাটাক করতো এবং সেই কান্ট্রির যত ক্যাপিটাল ছিল, মানে যত ধন সম্পদ ছিল, সেটাকে অ্যাকুমুলেট করে নিয়ে চলে আসতো, নিয়ে সেই দেশটা রিচ হয়ে যেত। যে দেশের কাছে যত বেশি গোল্ড থাকতো তারা ধরে নিত যে দে আর দ্য রিচেস্ট পারসন। হ্যাঁ, তারা সবচেয়ে বেশি রিচ। তো এই কেন এই কাজগুলো করছে, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দ্য রিসোর্স অ্যাকুমুলেশন অর ক্যাপিটাল অ্যাকুমুলেশন, এই কোশ্চেনটা ফাইন্ড আউট করতে যায় অ্যাডাম স্মিথ wrote a book, its name is Wealth of Nation, and on that book first he introduced the term economics. তো সেখান থেকে আসলে ইকোনমিক্স অ্যাজ এ সেপারেট একটা ব্রাঞ্চ হিসেবে আমাদের সামনে আসে, একটা সেপারেট একটা সাবজেক্ট হিসেবে আমাদের সামনে আসে, যেটা এখন আমরা এত অর্গানাইজড ওয়েতে স্টাডি করে যাচ্ছি। সো অ্যাডাম স্মিথের যে ভিউটা ছিল একদম ওই যে পুরাতন যে ভিউটা, হ্যাঁ, সেই ভিউ গুলো এবং তার ভিউজ গুলো যে ইকোনমিস্টরা ফলো করতেন তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিস্ট, এবং তাদের টাইম ফ্রেমটাকে আমরা ক্লাসিক্যাল ইকোনমিক্স বলে থাকি, ক্লাসিক্যাল ইকোনমিক্স যে টাইম ফ্রেম সেটা বলে থাকি। এবং এই টাইমটাতে যেটা হয় যে দ্য ফাউন্ডেশন অফ মডার্ন ইকোনমিক্স, একদম বেসিক টার্ম গুলো হচ্ছে কি তারা ডেভেলপ করেছিল, লাইক দ্য ফ্রি মার্কেট অপারেশন, ইনভিজিবল হ্যান্ড, মার্কেট মেকানিজম, রিসোর্স অ্যালোকেশন, এফিসিয়েন্ট অফ রিসোর্স অ্যালোকেশন, এই ধরনের টার্ম গুলো কিন্তু এই সময় আমাদের সামনে ইন্ট্রোডিউস তারা করেছিলেন। এই যে একটা সমস্যা, আমি যখন স্পটলাইটটা নিয়ে আসি এরপরে হচ্ছে গিয়ে এটা হয় না। আমি একটু সরি। হ্যাঁ, এটা ক্লোজ করেছে, তো তাহলে আমি কেন নেক্সট স্লাইডে যেতে পারছি না? সো দেন হচ্ছে গিয়ে দেন যে টাইম ফ্রেমটা আসলো এটাকে আমরা বলছি হচ্ছে কি নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। নিও ক্লাসিক্যাল কি করে, যে নর্মালি ক্লাসিক্যাল পিরিয়ডটা যখন শেষ হয়ে যায় তাদেরকে ভেঙে চুরে আবার কিছু ইকোনমিস্টরা আসেন যারা আরো একটু বেটার থিওরি দেন, তাদেরকে আমরা ক্লাসিক্যাল ইকোনমিক্স বলছি। এদের মধ্যে আমার একজন পছন্দের ইকোনমিস্ট আছেন, ওয়াল্ডার্সের থিওরি আমরা পড়ি, মার্শালের প্রচুর থিওরিজ আমি পড়ে আসছি, আমাদের পড়তে হয়েছে, আপনারাও চাইলে পড়তে পারেন। সো মার্শাল থিওরি, ওনারা কি নিয়ে আলোচনা করেছে, নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সে আমরা সবচেয়ে বড় অবদান যেটাকে সবচেয়ে বড় যে অবদানটা পাবো ইউটিলিটি নিয়ে কথা বলবে। ইউটিলিটি হচ্ছে যে আমি একটু পরে দেখবেন আমি বলি না যে স্যাটিসফ্যাকশনের কথা বলি, যে আপনার ক্লাস থেকে আপনার একটা স্যাটিসফ্যাকশন থাকবে, ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, এরকম কিছু বিষয় আসবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই নিও ক্লাসিক্যাল ইকোনমিস্টরা কথা বলে থাকেন। কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এগুলো নিয়ে তারা কথা বলেছেন, মার্জিনাল কস্ট, এগুলো নিয়ে।
লাস্টে ছিল হচ্ছে কি কেনশিয়ান ইকোনমিক্স, এটা হচ্ছে গিয়ে ইউএস এর ইকোনমিতে আমরা মনে হয় একটা জানি যে একটা গ্রেট ডিপ্রেশন হয়েছিল ইন 1930s, and in that time all economic policy was failed to recover it. In that moment, Keynes, John Maynard Keynes, he came out and he find that the mass unemployment doesn't create for the ল্যাক অফ ইনভেস্টমেন্ট। সে এটার পিছনে আরো কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পেলো, যেটা হচ্ছে এবং সেখান থেকে সে কিছু হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ইন্টারভেনশনের কথা বললো, যে যেখান থেকে গভর্নমেন্ট একটা বিগ পুশ দিতে পারবে, যেটাকে আমরা কিক স্টার্টও বলছি। ঠিক আছে, সেই বিগ পুশের মাধ্যমে কিনা একটা ইকোনমিকে চাইলে একটা পড়ন্ত অবস্থা, অর্থাৎ সেই ইকোনমিতে অনেক আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে, সেখান থেকে চাইলে সেই ইকোনমিটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি, যেটা আমাদের গভর্নমেন্ট কিন্তু এখন করছে। দেখেন বিভিন্ন সেক্টরে সাবসিডি দিচ্ছে, যেটাকে আমরা বলছি প্রণোদনা দিচ্ছে। এই প্রণোদনাটাকে যদি আমরা প্রপারলি ইউজ না করতে পারি, এটার একটা খুব বড় একটা ব্যাড ইফেক্ট হবে। কিন্তু যদি প্রপারলি ইউজ করতে পারি, ইটস আ কাইন্ড অফ বিগ পুশ ফর আওয়ার ইকোনমি, মানে এটা কিক দেওয়া, যেটাকে বলে একটা স্টার্ট আপ করা। ঠিক আছে, বাইক যেমন আমরা স্টার্ট আপ করার জন্য ছোট ছোট কিক করি না, দেওয়ার পর বাইকটা স্টার্ট হয়, সেরকমই আমাদের ইকোনমিটা কোনো কারণে স্থবির হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট চেষ্টা করছে ছোট ছোট কিক গুলোর মাধ্যমে এই ইকোনমিটাকে আবার চাঙ্গা করে তুলতে। এটা কিন্তু এই যে থিওরিটা আমরা যার কাছ থেকে পেয়েছি, ইনি হচ্ছেন গিয়ে সরি জন মেইনার্ড কেইনস, সরি। সো উনি হচ্ছেন গিয়ে এই 1930s এ উনি কিছু থিওরিজ দেন, এবং উনাকে আসলে বলা হয় হি ইজ দ্য ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স। আমরা যে মাইক্রো ম্যাক্রো পড়লাম, ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার আমরা আসলে কেইনস কে বলে থাকি, এবং এখন আমরা যে মডার্ন যে ইকোনমিক যে এরাটাতে আছি, এটা আসলে কেইনসেরই অবদান। সো তাহলে আজকে কি কি পড়লাম সেটা নিয়ে একটু গো থ্রু করে আমরা প্রথমে মাইক্রো ইকোনমিক্স নিয়ে জানলাম, দেন আমরা প্রথমে ইকোনমিক্স নিয়ে জানলাম, দেন দেখলাম ইট হ্যাজ টু ব্রাঞ্চেস, মাইক্রো এন্ড ম্যাক্রো। আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে Adam Smith is the father of microeconomics, and microeconomics will talk about your demand, your supply, your production, your consumption, your expenditure, and macroeconomics will talk about the whole thing, সবার নিয়ে কথা বলবে। তারপর আমরা দেখলাম যে জন মেইনার্ড কেইনস বলে একজন ইকোনমিস্ট আছেন, উনি হচ্ছেন ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার। এতটুকু পর্যন্ত আমরা পেয়েছি। তারপরে হচ্ছে গিয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এরপরে আমরা আসলে আজকে যেটা নিয়ে পড়বো, দ্যাট ইজ দ্য টাইপ অফ ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেমটাকে বা অর্থনৈতিক ব্যবস্থাটা তিন ধরনের হতে পারে। তো সবাইকে বলেছে পেন পেপার নিয়ে বসতে, তো আজকে এখন একটা পেজে লেখেন দ্য টাইপ অফ ইকোনমিক সিস্টেম। এখানে আসলে আমি ডেফিনেশন গুলো বলে থাকি, এই জন্যই বলছি। ক্লাসে থাকলে অবশ্যই আপনাকে এটা লিখতে হতো, সো কাইন্ডলি যারা বাসায় বসে আছেন কোনো একটা ভাবে হলো একটা পেজ নেন এন্ড পেন নেন, সেখানে লেখেন টাইপ অফ ইকোনমিক সিস্টেম। So basically in economy there are three type of economic system. The number one is market economy, the number two is mixed economy, and the number three is planned economy. আমি আসলে লাস্ট ওয়ান থেকে স্টাডি আপনাদেরকে বোঝানো শুরু করবো যে হোয়াট ইজ মার্কেট। আগে আমি বুঝাবো যে হোয়াট ইজ প্ল্যান্ড ইকোনমি, দেন আই উইল গো টু দ্য মার্কেট ইকোনমি, দেন মিক্সড ইকোনমি কথা বলবো। এন্ড মজার ব্যাপার হচ্ছে গিয়ে আপনাকে যখন আমি স্লাইডটা প্রোভাইড করে দিই, স্লাইডে প্ল্যান্ড ইকোনমিতে ক্লিক করলেই উইকিপিডিয়ার যে ডেফিনেশনটা আছে প্ল্যান্ড ইকোনমি সেটাতে আপনি চলে যাবেন। তো তারপর আমি জাস্ট একটু এক্সপ্লেনেশনের জন্য চলে যাব। সো মেইনলি একটা মার্কেটে কিন্তু দেখেন দুইটা মেকানিজম থাকে, ডিমান্ড আর সাপ্লাই। মানে আপনার কিছু চাহিদা থাকে এবং সেটার এগেইনস্টে কিছু যোগান থাকে, এরকম হচ্ছে বিষয়টা। যেমন আমি আমার ক্লাসের কথা বলি, আমি যে ক্লাসটা নিচ্ছি ক্লাস দিয়ে এক্সাম্পল দিন, আমার এই ক্লাসটাও কিন্তু একটা ইকোনমিক সিস্টেমের মধ্যে পড়ে। হিয়ার ইউ হ্যাভ সাম সর্ট অফ ডিমান্ড এন্ড আই হ্যাভ সাম সর্ট অফ সাপ্লাই। আমি যতটুকু সাপ্লাই দেব সেটা আমার দ্বারা ডিসাইড হচ্ছে, আপনি কতটুকু ডিমান্ড করবেন এটা আপনার দ্বারা ডিসাইড হচ্ছে। সো এই যে বিষয়গুলো, এই যে ডিমান্ড এবং সাপ্লাইড কোশ্চেনটা থেকে ইকোনমিক সিস্টেমটাকে আমরা চাইলে তিনটা ভাগে, মানে ইজিলি বোঝার জন্য বলছি যে ইকোনমিক সিস্টেমটাকে তিনটা ভাগে ভাগ করতে পারবে। সো ইন প্ল্যান্ড ইকোনমি, দেখেন নেমেই বলে দিচ্ছে প্ল্যান্ড ইকোনমি,
That means in planned economy, the economic system will be planned. That means it will be decided, everything will be decided by the government. That means under planned economy, government or a organization or a governing body or a authority will decide the amount of total demand and supply. বুঝতে পারছেন? So definition টা এইভাবেই লিখতে পারেন, under planned economy, government or a organization or an organization will decide the total amount of demand and supply of an economy. Planned economy তে কি বলছে? The government or or an organization will decide the total amount of demand and supply of an economy. There is another name of planned economy, that is state socialism. Socialist country বলে এখন তেমন কোনো country exist করে না। এর মধ্যে একটা country exist করে চায়না, কিন্তু চায়না socialism এর মধ্যে কিছুটা difference আছে। So I can talk about Cuba. They follow the socialism policy. So socialism বা planned economy হলে যেটা হবে, গভর্নমেন্ট ডিসাইড করে দিবে যে টোটাল ডিমান্ড এবং টোটাল সাপ্লাইটা কি হবে সব প্রোডাক্টের। যেমন ধরেন তখন গভর্নমেন্ট ডিসাইড করে যাবে যে হ্যাঁ লায়লা, তোমাকে হচ্ছে কি 90 মিনিটস এর ক্লাস 90 মিনিটসে নিতে হবে, এর মধ্যে 5 মিনিটস তুমি অ্যাটেন্ডেন্সের জন্য স্পেন্ড করবা, বাকি 85 মিনিটস ইয়া করবে। এখানে গভর্নমেন্ট থেকে মনিটরিং করবে এবং ঠিক একইভাবে গভর্নমেন্ট আপনাদেরও বলে দিবে যে আপনাদের ঠিক এতগুলো ক্লাস করতে হবে, এই টাইম ধরে করতে হবে, এখানে আপনার কোনো সে থাকবে না। এই ধরনের ইকোনমিটাকে আমরা সাধারণত প্ল্যান্ড ইকোনমি বলে থাকি। ওকে, দেন নেক্সট পয়েন্টটা লেখেন হচ্ছে মার্কেট ইকোনমি। তাহলে টাইপস অফ ইকোনমিক সিস্টেম লিখে আমরা প্রথমে অ্যাকচুয়ালি প্ল্যান্ড ইকোনমিটা লিখবো, এবং প্ল্যান্ড ইকোনমি পেলাম আন্ডার প্ল্যান্ড ইকোনমি গভর্নমেন্ট উইল ডিসাইড the total amount of demand and supply, or government planned everything, এরকম একটা ঘটনা ঘটছে। দেন সেকেন্ড পয়েন্ট লেখেন হচ্ছে মার্কেট ইকোনমি, MARKET, মার্কেট ইকোনমি। সো এটার আরেকটা নেম বলছে হ্যান্ডস অফ সিস্টেম, যেটাকে ছিল হ্যান্ডস অন, যেখানে হচ্ছে গিয়ে আপনাকে কিছুই করার ছিল না। আর হ্যান্ডস অফ মানে হচ্ছে গিয়ে যেখানে আপনি নিজের আপনার একটা পলিসি থাকে। So mainly in market economy, the consumer will decide about the demand sector and the producer will decide about the supply sector. যেমন আমাদের ক্লাসটাকে আমি বলতে পারি মার্কেট ইকোনমিতে আছে। আমি এখানে ডিসাইড করছি যে আমি কতটুকু সাপ্লাই দিব, হ্যাঁ, এবং আপনি ডিসাইড করছেন যে আপনি কতটুকু ডিমান্ড করবেন। সো দেখেন আমাদের ডিমান্ড সাপ্লাই যখন মিলে যাচ্ছে তখন আমাদের ক্লাস হচ্ছে। এটাই হচ্ছে মার্কেট ইকোনমি। তাহলে মার্কেট ইকোনমিতে আপনি কি লিখবেন যে মার্কেট ইকোনমি, আন্ডার মার্কেট ইকোনমি কনজিউমার উইল ডিসাইড দ্য টোটাল অ্যামাউন্ট অফ ডিমান্ড, or consumer will decide about the demand and producer will decide about the supply. ঠিক আছে, এখানে গভর্নমেন্ট কিচ্ছু করবে না। গভর্নমেন্ট এসে আপনাকে বলবে না যে আপনি এতগুলো ক্লাস করবেন বা প্রাইস লেভেলটা এটা হবে। এখানে আপনার ডিসিশন, আপনি কতটুকু ডিমান্ড করবেন। ঠিক একইভাবে গভর্নমেন্ট এসে আমাকেও বলবে না যে ঠিক আছে তোমাকে এতটুকু ক্লাস করতে হবে, ডিমান্ড সাপ্লাইটা এই পর্যায়ে চলে যাবে। সো দিস ইজ মার্কেট ইকোনমি। ওকে, দ্য লাস্ট ওয়ান এন্ড আওয়ার টুডেজ লাস্ট টপিক, এরপর আমি আজকে আগাবো না। So that is mixed economy. Mixed economy টাকে it's the hybrid blend or it's a mixture of planned economy and market economy. যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন প্ল্যান্ড ইকোনমিটা কি, আমি জাস্ট একটা জেনারেল এক্সাম্পলে যাচ্ছে। প্ল্যান্ড ইকোনমি অ্যাকচুয়ালি দ্য গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ, যত পাবলিক ইউনিভার্সিটি আছে those are under planned economy, বাংলাদেশের ইকোনমিক সিস্টেম থেকে বোঝানোর চেষ্টা করছি। সো দেখেন গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে গভর্নমেন্টই ডিসাইড করে কাকে কাকে টিচার নেবে, টিচাররা কোন কোন ক্লাস নেবে, এখানে ওখানে তাদের কোনো ডিসিশন মেকিং থাকে না। একইভাবে স্টুডেন্টরা কি কি কোর্স পায়, আই এম ফ্রম পাবলিক ইউনিভার্সিটি, সো আই নো দ্যাট আমাদের কোনো সে ছিল না যে আমি এই ক্লাস করব না, ওই টিচারের কোর্স নিব না, এগুলো সব ফ্রি ডিসাইডেড, এবং যা ডিসিশন মেক হচ্ছে সেটাই আমি করতে বাধ্য, এই ধরনের একটা সিস্টেম ওখানে চলে। সো ওইটা হচ্ছে প্ল্যান্ড ইকোনমি। আপনারা কিসে আছেন?
আপনারা আছেন হচ্ছেন গিয়ে এই মার্কেট ইকোনমিতে, যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, আপনি কিন্তু এখানে ডিসাইড করেন যে আপনি কোন টিচারের ক্লাস করবেন, কি কি কোর্স নেবেন, এখানে কিন্তু আপনার কিছু স্বাধীনতা আছে। ঠিক একইভাবে এখানে যারা সাপ্লায়ার অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির অথরিটি বলতে পারেন, টিচাররা বলতে, তাদেরও একটা স্বাধীনতা আছে যে সে কতটুকু ক্লাস নিবে, কি কি কোর্স করাবে। সো এখানে দেখেন আমি আমার মতো সাপ্লাই দিয়েছি, আপনি আপনার মতো ডিমান্ড করছেন, সেখান থেকে এই যে প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাস গুলো যাচ্ছে। সো প্রাইভেট ইউনিভার্সিটি ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ মার্কেট ইকোনমি। এবং আপনি যদি if you talk about the tertiary level education market in Bangladesh, it's an example of mixed economy. কিভাবে? যে এই টার্সিয়ারি লেভেল এডুকেশনে প্রাইভেট ইউনিভার্সিটিও আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, সো দুইটাই আছে। গভর্নমেন্ট কন্ট্রোল করছে এরকম সেকশনও আছে, আবার প্রাইভেট কন্ট্রোলে আছে এরকম সেক্টরও আছে। So that it's a blend of government and private property. So that's an example of mixed economy. বুঝাতে পেরেছি কি আমি বিষয়টা? So that's it in my next class. আমি আজকে একটু কম আগালাম, এটার রিজন আছে। সো নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা, আমার একই প্রবলেম হচ্ছে। সো নেক্সট ক্লাসে আমরা যেটাতে যাব, একটু আমি আমার যেটা ঝামেলা হচ্ছে, একবার মাউস নিয়ে আসলেই সেটা পরবর্তীতে যেতে চায় না। সো নেক্সট ক্লাসে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে এটা অনেক বড় একটা চ্যাপ্টার, মানে অনেক কিছু অনেক কিছু গো থ্রু করার আছে আমাদের। সো অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে উই উইল গো টু দা 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এই যে 10 প্রিন্সিপাল নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম সেটা নিয়ে আমরা চলে যাব। সো এই প্রিন্সিপালের একটা মজার বিষয় হচ্ছে, যেটা নিয়ে আমি মানে যে জন্য এটা একটু ওপেন করছি, যে আমরা তিনটা মেজর পার্ট, মানে প্রিন্সিপাল গুলোর মধ্যে মানে তিনটা চারটা এই মোট 10টা এইভাবে আমরা পড়বো। সো প্রথম যে তিনটা প্রিন্সিপাল পাবো, সেই তিনটা প্রিন্সিপাল দেখবেন যে আপনাকে বলবে যে হাউ পিপল মেক ডিসিশন। হ্যাঁ, এবং দেখেন এটা তো একই জিনিস, এটা তো দেখেন ব্লু কালার করা আছে, মানে আপনি এখন যখন ক্লিক করবেন তখন উইকিপিডিয়াতে এটার আদার্স যে রিলেভেন্ট ডকুমেন্টস আছে আপনি সেখানে চলে যাবেন। সো হাউ পিপল মেক ডিসিশন, এই কথাটার আন্ডারে যে আপনি কিভাবে ডিসিশন নেবেন, এখান থেকে তিনটা প্রিন্সিপাল আসবে, যে পিপল ফেসেস ট্রেড অফ অর আছে অপরচুনিটি কস্ট এন্ড রেশনাল পিপল থিংক এট দ্য মার্সি। দেন হচ্ছে গিয়ে সেকেন্ড যে মেইন কোর টপিক ধরে আমি আগাবো, দ্যাট ইজ দা হাউ পিপল ইন্টারাক্ট উইথ ইচ আদার। আমি দেখবো যে কিভাবে আপনি ইন্টারাক্ট করছেন, এখানে তিনটা প্রিন্সিপাল আসবে। এবং দ্য লাস্ট ওয়ান, হাউ ইকোনমি ওয়ার্ক অ্যাজ এ হোল, অ্যাকচুয়ালি একটা ইকোনমি একা কিভাবে কাজ করে সেটা নিয়ে এখানে কথা বলবো, এবং এখানে এটার আন্ডারে তিনটা প্রিন্সিপাল আসবে। সো দেন আমরা প্রত্যেকটা প্রিন্সিপালের এক্সপ্লেনেশনে যাব। আমি প্রত্যেকটা প্রিন্সিপাল এক্সপ্লেইন করি না, আমার কয়েকটা পছন্দের প্রিন্সিপাল আছে যেটা থেকে সাধারণত আমি ফাইনালে, মানে আমি সাধারণত আপনাদের কোশ্চেন করি কিছুটা ডেসক্রিপটিভ টাইপের। সো সেই প্রিন্সিপাল গুলো নিয়ে বলো, বাকি প্রিন্সিপাল গুলো হচ্ছে আমরা নরমালি জাস্ট বুঝে যাব, এই হচ্ছে কি ব্যাপারটা হবে। So that's it from my today's class. So if you have any question, feel free to ask me now. আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমরা এতক্ষণ যতটুকু বললাম মোটামুটি আর কি ইকোনমিক্স সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়েছে ম্যাম। এখন ম্যাম হচ্ছে মানে এখানে যে মানে হচ্ছে কেমন যেন হচ্ছে মানে ফর্মাল টাইপের হচ্ছে মানে প্রশ্ন বা উত্তরগুলো মনে হচ্ছে, মানে এখানে বোঝার ব্যাপার পুরাই। আর ম্যাম আমরা হচ্ছে কি পড়বো, মানে আমরা কি ফর্মাল ভাবে হচ্ছে কোশ্চেন অ্যান্সার টাইপ এরকম পড়বো, যেমন হচ্ছে ব্রাঞ্চ অফ ইকোনমিক আমরা যেমন করলাম, মাইক্রো ম্যাক্রো, এটা যেটা হচ্ছে দুইটা ডেফিনিশন করলাম, এগুলো ম্যাম আমরা কি মুখস্থ করব, বুঝা আবার তো বুঝবো অবশ্যই, মানে এটা কি মুখস্থ রাখবো যখন আচ্ছা, আপনি অ্যানসারটা কি মেমোরাইজেশনে যাবেন নাকি হচ্ছে কি নিজে থেকে লেখার সুযোগ আছে সেটা জিজ্ঞাসা করছেন, এই তো? আচ্ছা, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, মানে আপনি যে অ্যানসারটা লিখলেন সেখান থেকে যদি কোর কনসেপ্ট, আমি মেমোরাইজেশনটা পছন্দ করি না,
সো কোর কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় আমার কাছে, তাহলে হচ্ছে গিয়ে আপনি মার্কস পাবেন, মানে আপনি অ্যান্সারটা একসেপ্ট করবেন। আর আজকে যেটা শুরু করেছিলাম এটা হচ্ছে টোটালি থিওরিটিক্যাল পার্ট, তো এটা তো অবভিয়াসলি একটা থিওরিটিক্যাল কোর্স। সো এই জন্য হচ্ছে কিছু অবভিয়াসলি আমি কিছু টপিক নিয়ে এইভাবেই আলোচনা করেছি, যেখানে আপনাকে মনে হয়েছে যে কিছু হয়তো মেমোরাইজেশন পার্ট আছে, কিন্তু মেইনলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যখন এক্সাম হলে আমরা লিখবো, বা আপনি অ্যাসাইনমেন্ট যেভাবে আমাদের ফাইনাল মানে আমাদের এক্সামটা হোক না কেন, সেখানে আপনার অ্যান্সারে যদি আমি বুঝতে পারি, যেমন আমি যখন ইকোনমিক্সে যখন ডেফিনেশন দিচ্ছি আমি অনেক ভাবে বলছিলাম যে মানি রিলেটেড টার্ম হলো ইকোনমিক্স বলা যায়, when I deals with my unlimited wants with limited resources ওটাও ইকোনমিক্স হয়, আবার স্কার্সিটি নিয়ে কথা বলেও সেটা ইকোনমিক্স হয়। এরকম অর্থাৎ আপনার কনসেপ্ট অ্যান্সারটা থেকে যদি আমি বুঝতে পারি যে ইয়েস ইউ আর ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইজ ইকোনমিক্স or what is micro macro or mixed economy market economy, you will get the marks. ওকে, আর নেক্সট যে টপিক গুলো যে পড়াবো মেইনলি যে 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এখানে আসলে কোনো মেমোরাইজেশনের ব্যাপার নেই, এখানে আপনাকে নিজেই প্রিন্সিপাল গুলো এক্সপ্লেন করতে হবে। আপনি যদি বুঝেন আপনি নিজেই বলতে পারবেন যে হ্যাঁ এই প্রিন্সিপালটা মানে হচ্ছে ওই জিনিসটা। মেমোরাইজেশন যে পার্টটা আছে আমি সেটা বলবো আপনাদেরকে যে কোনটা মেমোরাইজেশন পার্ট, যে এখানে মেমোরাইজ করতে হবে সেটা আমি নরমালি বলে দিই। ওকে, আর কোনো কোশ্চেন আছে? ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আই হোপ আর কোনো কোশ্চেন নেই। সো ইনশাআল্লাহ তাহলে আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে ওয়েডনেসডে অন সেম টাইম। আর হচ্ছে কি আজকে আমি কিন্তু স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করব না, মানে আমি যে স্লাইডটা দেখাচ্ছিলাম এই স্লাইডটা শেয়ার করব যে আফটার কমপ্লিটিং দ্য ফার্স্ট চ্যাপ্টার। সো আপনি আজকে যেটা করবেন যে আজকে মেইনলি আমাদের যে রেফারেন্স বুক সেখানেও আসলে এই মাইক্রো ম্যাক্রো নিয়ে ওভাবে ওরকম আলোচনা নাই, একবারে উনি প্রিন্সিপালে চলে গেছেন। সো আপনারা যেটা করবেন আজকে একটু গুগল করে দেখতে পারেন, যেটা এই যে বলেছে অনলাইন কন্টেন্ট ওপেন আছে, যে আপনি নিজে একটু গুগল করে দেখতে পারেন যে ইকোনমিক্স আসলে কি কি করে, এবং হচ্ছে গিয়ে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স আসলে কি কি যায়। এবং আমি একটা রিলেভেন্ট ভিডিও, আমাদের ক্লাসের রেকর্ডেড ভার্সন তো পাবেনি, প্লাস হচ্ছে গিয়ে একটা মানে সেটা হচ্ছে ম্যাম, মানে আপনি যদি হচ্ছে মানে আগে যদি হচ্ছে আমাদেরকে স্লাইডটা দেন তাহলে কি প্রবলেম হবে? স্লাইড আগে দিলে প্রবলেম নেই, কিন্তু আমি তো টপিকই শেষ করিনি, এই জন্য স্লাইডটা দেইনি। নরমালি আমি টপিক শেষ করে স্লাইড দেই। জি ম্যাম, মানে আমার মনে হচ্ছিল ম্যাম যে মানে আগে যদি দেন তাহলে হচ্ছে ম্যাম আমরা হচ্ছে মানে একটু মাঝে মাঝে হচ্ছে দেখা যায় যে একটু ক্লাস নিয়ে আসছি, আমার মনে হয় কি ক্লাস শেষ করে দিলে বেটার হয়। আমি যদি স্লাইড দিয়ে দিই আপনি না আমার স্লাইডটা ছাড়া বাহিরে আর কিছু পড়বেন না। আমি যতদিন স্লাইড না দেবো ততদিন পর্যন্ত আপনার মাথায় থাকবে যে এই জিনিসগুলো ম্যাডাম পড়েছে, আমি একটু দেখি। দ্যাটস দ্য মেইন রিজন বিহাইন্ড ইট। এই জন্য আমি শেষ করে দিই, শেষ করব যখন তারপরে দিব। তার আগ পর্যন্ত আপনি একটু স্লাইড অবভিয়াসলি শেয়ার করব, বাট এখন করব না, যখন আমার টপিক শেষ হয়ে যাবে। হয় কি আমরা একটা মানে ওই আউটলাইন পাই যে কিভাবে পড়বো বা কোনটার পর কোনটা দেখতে হবে, তারপর আমাদের নিজেদের প্রয়োজনীয়তা আমরা অবশ্যই গুগল করি। প্রিপারেশন মানে কি যে ম্যাম আমরা নেক্সট ক্লাসটা করবো, তো আজকে এই টপিকগুলো মানে হচ্ছে একটু দেখে নিলাম বা একটু রিডিং করে নিলাম, হয়তো আমরা ওরকম ভাবে বুঝবো না। সো আপনি যখন ক্লাস নেবেন তখন হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং একটু ভালো হবে। ম্যাম আগে দিয়ে পড়া থাকলে একটু ভালো হয়, ক্লাসটা করতে বা বুঝতে সুবিধা হয়। আর এটা তো ম্যাম আমাদের হচ্ছে মানে নন ডিপার্টমেন্ট সাবজেক্ট, এমনি তো মানে একটু অন্যরকমই লাগতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখি তাহলে স্লাইডটা করে দেখি শেয়ার করা যায় কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখা। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, সবাই ভালো থাকবেন।